আপনি শরীর খারাপ নিয়ে জানবাজার থেকে সোজা এখানে চলে এসেছেন তো তাই। আর তাছাড়া কি গো ভূপাল দাদা, তোমার বুঝি আজ সকালে জানবাজারে ফিরে যাওয়ার কথা ছিল? হ্যাঁ। কই, তুই তো আমাকে কিছু বলিসনি কেন? আমি ওখানে যাব না, তোমার কাছে আমি থাকবো। বলে কি দেখো। হ্যাঁ থাকাবে, সেজবাবু কি মেজাজ নিয়ে এসেছেন, একবার গিয়ে দেখো না। হবে তোমার ব্যবস্থা। যাও তো। কি যাও তো? তুমি সকালে বেরুবার কালে ছোট মা তোমাকে মানা করেছিল না, তুমি না শুনে চলে এসো। থামবে? হ্যাঁ রানীমা, তাই কচুয়ান তো বললো জোর করে ওর গাড়ি টেনে এনেছে। সে কি রে, তুই তো কাল এসে আমায় বললি বাড়িতে ছোটর মত নিয়ে এসেছিস। উফ, হ্যাঁ মানে মাকে বলে এলুম তো, রাতটুকু কাটিয়েই চলে যাব। এই বুঝি তোর রাত কাটিয়ে যাওয়া? ও এসে না বললে আমি তো জানতেই পারতাম না। তোর ভাব দেখে তো বোঝার জন্যই। তা তোর ভাব দেখে মনে হচ্ছে আজ রাতটাও কাটিয়ে যাবি। ভাব দেখাবার কি আছে, আমি এখানে থাকবো। তোর ইচ্ছে মতো? হ্যাঁ। ভারী পাজি তো তুই, মা বাবার শাসন মানবি না? শাসন করার জন্য আরো তো রয়েছে, আমাকে ছাড়ুক না। ভূপাল, অচলা তুই যা, মথুরকে গিয়ে বসতে বল, বল আমি আসছি। আর হ্যাঁ, একটু শরবত করে দিবি। আচ্ছা রানীমা। হ্যাঁ রে, আমাকে নিমিত্তের ভাগী করে তোর কি লাভ বল দেখি দাদা। এমনিতেই সবাই আবার মন্দিরে চলে এসেছি বলে দোষ নিচ্ছে। এরপর তো বলবে মা হয়ে মেয়ের ঘর ভাঙছি। আর তোর ছোট মায়ের মুখ তো জানিস। দিদা, একটা সত্যি কথা বলবে? বলবো। তোমার এই অসুস্থ শরীর, তোমার চিকিৎসার জন্য তোমাকে জানবাজারে নিয়ে যাওয়া হলো। কবরেজ মশাই এসে তোমাকে দেখেও গেলেন, কত নিয়ম পথ্যের কথা বলে গেলেন, কিন্তু তুমি সেসব না মেনে এখানে চলে এলে। কেন? কিসের টানে? এই মন্দিরের টানে? এখানে তো তোমার সেই ছোট বরচাজ এখন নেই, তাকে তুমি তার দেশ বাড়িতে পাঠিয়ে দিয়েছ। তাহলে কিসের টান তোমার? তুমি নিজে আমাকে বলেছ কালী মায়ের মন্দিরে ঢুকবে না যতদিন না মা তোমাকে টানেন। আসলে আসলে তুমি এসেছো বাড়ির ওপর বীতশ্রদ্ধ হয়ে। তোমার নিজের হাতের তৈরি জমিদারি, রাজ্যপাট এসব ছেড়ে যদি তুমি চলে আসতে পারো, তাহলে আমার ওখানে কি আছে দিদা? এসব কি বলছিস তুই? তোর বয়স আর আমার বয়স কি এক? সে কথা আমি বলছি না দিদা, আমি কি বলছি সেটা তুমি খুব ভালো করেই জানো। দোহাই দিদা, তুমি আমাকে ভুল বুঝো না। আমার গর্ভধারিণী মা বেঁচে নেই বলে আমি ওখানে আদর পাই না, ভালোবাসা পাই না, এসব ছেদো কথা বলে কোনো যুক্তি দেখাতে চাই না। বরং ছোট মা, বড় মা এরা সবাই আমাকে ভালোবাসে, তাদের নিজের পেটের ছেলের থেকে আমাকে কম ভাবে না। তবু আমি মনে কোনো তৃপ্তি পাই না দিদা, যে কারণে তুমি পাও না। ওদের বড় লোভ, জানো দিদা, ওরা সবাই লোভী। অত বড় বাড়ির খাজে খাজে, ফোকরে ফোকরে শুধু বাসনা আর জমিদারি ঐশ্বর্যের ভাগাভাগি। এসব আমার একদম ভালো লাগে না দিদা, এসব আমার একদম ভালো লাগে না। বাবাকে এখনো আমি সামনাসামনি কিছু বলিনি, তবে দরকার হলে বলবো। ভূপাল, ভূপাল,
হলধারী ঠাকুর। আগে রানীমা। ছোট ভট্টাচার্যের বাড়ির কোনো খবর পেয়েছো? আগে তাকে নাকি ওই কামারপুকুর থেকে শিহরে পাঠানো হয়েছে। ওই যে আপনার এই মন্দিরে আমাদের ভাগ্নে হৃদয়রাম কাজ করছে, ওই ভবতারিণী ঘরের পুরোহিত। হ্যাঁ, আগে ওই ওর মায়ের কাছে। কেন? যেটাই মা শুনেছি ওকে নিয়ে আর পেরে উঠছেন না। ওখানে গিয়েও নাকি ও এখানকার চালেই চলছিল, সেই একই রকম কান্না কাটি, মা মা বলে পাগলপনা। তার মানে মায়ের ডাক এখনো ওর মধ্যে আগের মতোই আছে। হলধারী ঠাকুর। আগে রানীমা। ভবতারিণী ঘরের পুজোয় সেবা অপরাধে কালিকা মাতা তোমার উপর যে শাস্তি চাপিয়েছিলেন, তুমি কি আজও তার শেক পাও? বলো হলধারী ঠাকুর, চুপ করে থেকো না। মায়ের রশির এরকম প্রত্যক্ষ শিকার তুমি ছাড়া আর কেউ আমার জানা নেই। ছোট ভট্টাচার্যকে মন্দির থেকে নির্বাসনে পাঠিয়ে আমার মনে শান্তি নেই। মা আমাকে স্বপ্ন দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করিয়েছিলেন, নিজেও মন্দিরে প্রতিষ্ঠা নিয়েছেন। মাই ছোট ভট্টাচার্যকে এখানে টেনে এনেছিলেন, নিজে হাতে তাকে বরণ করে এনেছিলেন। তার সমস্ত সত্তাকে চিদাকাশে তুলে নিয়ে নিজের শরীর দিয়ে তাকে কোলে করে গ্রহণ করেছিলেন। সেই ছেলেকে আমি মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি, শুধুমাত্র নিজেকে নিমিত্তের ভাগী না করানোর জন্যে। আমি মার কথা ভাবিনি, মায়ের ছেলের কথাও ভাবিনি। তাই তাই আতঙ্কে আজ আমার বুক কাঁপছে। সেই অস্থির মানসিকতায় অসুস্থ শরীর নিয়ে আমি যানবাজারে গিয়েছিলাম, কিন্তু কিন্তু একটা অসহ্য অপরাধ বোধে আবার এই মন্দিরে ফিরে এসেছি। কিন্তু এই মন্দিরে এসেও আমি মন্দিরের চাতালে আনাচে কানাচে ঘুরে বেড়াই, মায়ের ঘরের সামনে আমি যেতে পারি না। শঙ্কা, সংকোচ, মায়ের মনের কথা না বুঝতে পারার গ্লানি, সব কিছু মিলিয়ে আমার মধ্যে ভারী বিষণ্ণতা। তাই তোমার কাছে জানতে চাইছি হলধারী ঠাকুর, মায়ের অভিশাপ নেবে আসার আগে তোমার কি কোনো বিশেষ বোধ হয়েছিল? তুই আমাকে ডাকছিস না কেন? আমার মন্দিরে বসে তুই কার কাছে উদ্ধার চাস? শোন, আমি নিত্য স্বরূপা, এই জগৎ আমারই মূর্তি, এই অখিল ব্রহ্মাণ্ড আমার ব্যাপ্তি। আমি, হ্যাঁ আমি পরম ব্রহ্মে নিত্য বিদ্যমান। তোর যদি আমার কৃষ্ণরূপে মন থাকে তুই সেখানেই থাক, আমার পুজো তুই করবি না। আমাকে যে অবিশ্বাস করে আমি তার পুজো নিই না, আমি তোর পুজো নিই না, আমি তোর পুজো নেব না। কথা শুনিস? যদি না শুনিস তাহলে আচার বহির্ভূত সেবা অপরাধে তোর ভয়ঙ্কর ক্ষতি হবে। তোর সন্তানকে আমি টেনে নেব, তোর সন্তানকে আমি টেনে নেব। শ্রীরাম কৃষ্ণ